ও বড়গাছির বুড়া বাবা, এ পর্দার আড়ালের মাগো, আমি জিহাদি তোমাদের ভাই, সুদূর ঢাকা থেকে এসেছি, গোপালগঞ্জের সন্তান। কিন্তু যুবক তোর পাটা আগায় দে, পাউটা ধরে বলে যাই, বুড়া বাবা আপনার পাটা আগায় দেন, আপনার পাউটা ধরে আমি বলে যাই, এরে আমার যুবতী বোন, এরে আমার বুড়া মা, পাটা আগায় দেন, পাউটা ধরে বলে যাই, একটু দিলের কানটা দিয়া বয়ানটা শোনে না। হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক একটু কে বলেন আওয়াজ করে, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? বলেন তো ওই আল্লাহ আমাকে আপনাকে হেদায়েত দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? ওই আল্লাহ আমাকে জানায় দেয়, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এবার ওই আল্লাহ আপনার ডাইকা বলতেছে, ওই আল্লাহ আমাদেরকে ডাইকা বলতেছে, বান্দা কাজ করবা তোমরা দুইটা। কয়টা? সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন, আমরা কাজ করব দুইটা। আল্লাহ পাক বলে আমিও কাজ করব একটা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক এবার দিলের কানটা খাড়া করো, এ বুড়ো বাবা দিলের কানটা খাড়া করেন, কাজ করতে হবে দুইটা। আমার আল্লাহ জানায় দেয়, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, আল্লাহ বলে এক নাম্বার আমার কথাগুলো দিলের কানটা লাগায়া শোনো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? একটু জোরে কোন, কার কথা? নাকি দুনিয়ার অন্য কারো কথা? শুনতে হবে একমাত্র আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? আল্লাহ বলে এক নাম্বার আমার কথা শুনবা, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা। দুই নাম্বার আল্লাহ পাক বলেন বান্দারিয়া এই কথাগুলোর মধ্যে যেই ভালো ভালো কথা আছে, ভালো ভালো কথাগুলোর উপরে আমল করবা। সুবহানাল্লাহ। এক নাম্বার কথা শুনবো কার? এক নাম্বার কথা শুনবো কার? দুই নাম্বার কথার উপরে আমাকে আপনাকে আমল করতে হবে। এই দুইটা কাজ হলো আমাদের। আল্লাহ কয় বান্দারে এবার আমার একটা কাজ আছে। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, মেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দন জওয়াবে বাসওয়াব, হক না দারত দুসতে খলকে জারেরা, নিস্ত ই খসলত কে দিনদারেরা, খলকতুল জিন্না ওয়াল ইনসি বিখা, জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। ভাইরা আমার, আল্লাহ বলে গোলাম যদি দুইটা কাজ করতে পারো, এক নাম্বার মনোযোগ দিয়ে শুনবা, দুই নাম্বার ভালো কথার উপরে আমল করবা, আমি আল্লাহ তোমাদের সকলকে হেদায়েত দান করে দিবা। আল্লাহ আবার জানায় দেয় গোলাম হেদায়েত পাইলে লাভ কি? আল্লাহ এবার বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে গোলাম হেদায়েত পাইলে লাভ হলো যারা ঈমান এনেছো, আমল চলে করেছো, তারা আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেলা। জোরে বলেন মেহমান হব কার? আর জোরে বলেন কার? আল্লাহর জায়গায় জানায় দেয় নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ
আল্লাহ বলে সাধারণ যেমন তেমন মানুষের মেহমান না, দয়াময় আল্লাহর মেহমান হইতে কারা কারা রাজি হাত দুটো দেখায় দাও, হাতটা একটু নাড়া দাও, নাড়া দাও। আল্লাহ তুমি দেখো এই মানুষগুলো তোমার মেহমান হতে চায়, তুমি সবাইকে কবুল করিয়া নাও, বলেন আমিন। এই জন্য যুবক ভাই, তামাম পৃথিবীর মানুষগুলা দুই ভাগে বিভক্ত। জোরে বলেন কয় ভাগে? আরো জোরে বলেন কয় ভাগে? এক ভাগের বর্ণনা হয়ে গেল, বলে যারা আল্লাহর কোরআনকে শ্রবণ করবে মনোযোগ দিয়া, দুই নাম্বার ভালো কথার উপরে আমল করবে। আল্লাহ পাক জানায় দেয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলে মুমিন যখন আমি আল্লাহর নাম শুনে, মুমিন যখন আমার কোরআনে আলোচনা শুনে, আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। ঈমান বাড়ায়া দেয় কে? আর জোরে বলেন কে? এক শ্রেণীর মানুষ যখন আল্লাহর কথা শুনবে, আল্লাহ পাক ঈমান বাড়ায়া দিবে। আবার কালামের মধ্যে যেমন অ্যাকশনও আছে, রিঅ্যাকশনও আছে। আবার আরেক শ্রেণীর মানুষ এই কোরআন শুনলে তাদের গাত্রদাহ হয় কি হয় না? আর জোরে বলেন হয় কি হয় না? আমার কথা না, সুতরাং আমারে আপনারা কিছুই বলতে পারবেন না। সব কথা কার? আর জোরে বলেন কার? আল্লাহ জানায় দেয় ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু শামআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এ যুবক কানটা খাড়া করো, এ বুড়া বাবা কানটা খাড়া করে না। আল্লাহ নিজেই জানায় দেয়, বলে কোরআন শুনলে এমন কিছু মানুষ আছে যাদের গাত্রদাহ হয়ে যায়। আল্লাহ বলে তারা কারা? আল্লাহ বলে লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালকে বিশ্বাস করে না, যারা কিয়ামতকে বিশ্বাস করে না। জোরে বলেন আমরা পরকালকে বিশ্বাস করি কি করি না? আর জোরে বলেন করি কি করি না? চাপাই নবাবগঞ্জে এমন কেউ নাই যারা পরকালকে বিশ্বাস করে না, আছে না নাই? আছি। আপনারই ডানে বামে আছে, মিষ্টি মিষ্টি কথা বলে, আবার জাগা মতো গিয়া শিকড় কাইটা উপর দিয়ে পানি ঢালে। কথা কও ঠিক কিনা? কারা পরকালকে বিশ্বাস করে না?